আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এটা আন্দোলন করি নাই। বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা বুলটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলটার সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না, খবর দাও। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে বের হতে পারতাম না। আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে। আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে, নিরপেক্ষ নির্বাচন চাই, সবাই অংশগ্রহণ করে নির্বাচন চাই। আপনি কি দেখেছেন 1996 সনের 15 ফেব্রুয়ারিতে বিএনপি যে নির্বাচন উপহার দিয়েছিল, তখন খালেদা যে কি বক্তব্য দিয়েছে মনে আছে? থাকবে কেন? বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন, 40 দিন পরে সব ভুলে যায়, যা কিছু করেন 40 দিন যেতে দেন। এই আওয়ামী লীগ যাহা কিছু করছে কিছুদিন অপেক্ষা করেন, এদেশের মানুষ সব ভুলে যাবে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। আমি জানি না এদের অবস্থাটা কি। 91টা বিএনপি ক্ষমতায় এসেছিল, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে? বাংলাদেশ আবারও হ্যাট্রিক করেছে দুর্নীতিতে। হেডলাইন, বাংলাদেশ আবারও দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর কি দেখলাম 5 বার দুর্নীতিতে বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছে। হেডলাইন দেখবেন, বিশাল বিশাল হেডলাইন। মানুষের আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 1996 সনের 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল, একা, কেউ না। নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি। এই বিএনপির থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন? আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথার থেকে? শিখছে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের থেকে। বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ শিখছে। তার মানেটা কি? এরা একই গাছের 2 ডাল, একই গাছের 2 ফল, মুদ্রা রেপিট ওপিট। এরা কারা? এরা 70-এর একই সাথের লোক, এরা 71-এর একই সাথের লোক, 2 সাপের একই দিন। শেখ সাহেব কি বলেছেন? 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল। আমার কম্বলটাও নয়, সেটাও চুরি হয়ে গেছে। শেখ সাহেব কি বলেছেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনিরা চুরি করবে না, ভালো কিছু উপহার দেবে, চিন্তা আছেন নাকি? এই দোষ সব আপনাদের, এই সব পাবলিকের দোষ। বিশ্বাস করেন আমি নেতাদের কোনো দোষ দেই না, এই সব দোষ এই ভোটারদের। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? বলতে বলছেন আপনারা এত দরদ কেন? আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এটা আন্দোলন করি নাই। শোনে, স্পষ্ট বলতে চাই, চাঁদাবাজের গোষ্ঠী, ধর্ষকের গোষ্ঠী, স্পষ্ট কথা বলতে চাই। কথাবার্তা ক্লিয়ার। 5ই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে, গুন্ডাদেরকে আটকাবার
রাস্তায় নামি নাই, আন্দোলন করি নাই। আজকে থানা লুট করা হবে, থানাকে ভাঙচুর করা হবে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য রাস্তায় নামি নাই। তুমি কি ভেবেছ মগের মুল্লুকে দেশ? যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জালেম এবং চোর গুন্ডা বদমাশের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার কাট বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? ওরা তো বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমি বিশ্বাস করি এ বি সি 13টাই চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি সাহেব ট্রান্সফার হন, ঘুষ সাহেব চেয়ারেই থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব রুমেই থাকেন। ডিসি সাহেব চলে যান, অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন। শুধু ট্রান্সফার হলে, পরিবর্তন হলি ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জুলুম অত্যাচার বন্ধ হয় না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে। এর মধ্যে শাহেখ অবশ্যই স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয়, ফল হয় না। যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, তারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না, মূলোৎপাটন করতে চাই, নির্মূল করতে চাই। বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না। আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায়, এদেশের সমস্ত মানুষ জানে। রিলিফের টাকা কোথায় পাওয়া যায়, এদেশের মানুষ জানে। এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে, সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। কি চলতেছে বাংলাদেশ? প্রশাসন নির্বাক, চেয়ে চেয়ে দেখছেন। ঘটনা কি? যদি আপনারা চেয়েই থাকেন, আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন। আপনার বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না, তাহলে বেতন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না। আমরা কি হয়েছে ভেবেছেন, অমুক দল যদি ক্ষমতা আসে, অমুক দল ক্ষমতা আসলে কি হবে? হবেটা কি? কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে? আপনি লিখে রাখেন, বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাজকে, গুন্ডাদেরকে ভোট দেবে না। লিখে রাখেন আপনি। মানুষ সচেতন হয়েছে, বলতে পারেন অমুক ভোট পেয়েছে, আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল, আজকে আওয়ামী লীগ কোথায়? অমুকে ক্ষমতায় গিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে কোথায়? ওই আগের কেচ্ছা কাহিনী বাদ দেন, বর্তমান চিন্তা করেন। গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে। যেটা আমেরিকা ভেবেছিল ইরানের উপর আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ, কিন্তু দেখে ঘুরে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায়। ওই টকশোতে বসে আলোচনা করেন, এই পাবলিকের খবর রাখছেন কেউ? পাবলিকের অবস্থাটা কি, ভোটারদের অবস্থাটা কি? এবার সমস্ত ভোটাররা বেদেশের জোট, হাত পাখা দেবে ভোট। সকল ভোটাররা বিদেশের জোট, ইসলামের পক্ষে দেবে ভোট ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই বছর যদি ইসলামী দল ঐক্য হয়ে একটা বাক্স দিতে পারে,
তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল, কত ধানে কত চাল বুঝবে জালেমরা। আমি গরিব থেকে বলবো, আমার গরিব বন্ধুরা, তোমরা কি পাগল? তোমাদের মাথায় কি ঘিলু নাই? ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য, গরিবদেরকে ধনী বানাবার জন্য, গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য। কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না? যদি কিয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবাদী অর্থনীতি থাকে, একজন গরিব ও ধনী হবে না। কিন্তু ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বস্ত্রহীন একজনও থাকবে না, একটা বাংলাদেশের ক্ষুধার্থীর মানুষ থাকবে না, চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না, আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না, আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। এদেশের শ্রমিক, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষিদেরকে ইনশাআল্লাহ মানসম্পন্ন জীবন ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা স্বয়ং সম্পূর্ণ হব, শক্তিশালী হব, পরাশক্তি হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থাটা কি? আজকে যে সরকার ঘোষণা দেয় আমি মিসাইল কিনবো, আমি অ্যাটমিক বোমা বানাবো, আমি প্লেন ক্রয় করব, আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব, সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে, ভিক্ষুকরা আছে, খেটে খাওয়া মানুষগুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে, এ দেশকে শক্তিশালী করবে, কারোর কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশের কোনো মানুষ সে উদ্যোগী হয় না। আমাদের দেশের মানুষগুলি শুধু গোলামি করে, ওই রবীন্দ্রসঙ্গীত পড়ে, আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি জানে বিশাল বিশাল কামান আবিষ্কার করে। আমি কথাটা বুঝাতে পারি। আসুন এদেশকে শক্তিশালী করি, স্বাধীন রাষ্ট্র। আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে, ওর আঙ্গুলকে ভেঙে দেবে ইনশাআল্লাহ। আমাদের উপরে কেউ চোখ তুলবে, ও চক্ষু পেয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, 18 কোটি দেশের মানুষ আমরা। আমাদের কাছে হাজার স্বর্ণ আছে, এই গোটা মানুষগুলি এক একটা স্বর্ণ এবং রূপার খনি উন্নয়ন করি। এটা সবচেয়ে দামি, সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান, মানব সম্পদ। এই মানব সন্তান, মানব সম্পদ আমাদের কাছে আল্লাহ দিয়েছে। বাংলাদেশ কারোর কাছে মাথা নত করবে না, করতে পারে না। আসুন না আমরা সব ইসলামের পক্ষে আসি। আমার শেষ কথা হলেই, ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই। যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন নিজেরা কাঠ ফাটতে পারে না, তার মানে কি বুঝলেন? ওদের নিজেদের সাথে, ওরা নিজেদের সাথে ওর মার্কার কোনো মিল নেই। নৌকা হলো গরিবদের প্রতীক, গরিবরা চালায়। ধানের শীষ কাদের প্রতীক? জোরে বলে, গরিবদের প্রতীক। নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? গরুর চাকা কাদের প্রতীক? ওরা সবাই নিচে গরিবদের প্রতীক, কিন্তু একজনও গরিব না। নিচে সব, কিন্তু একটাও গরিব না। তার মানে হলো ওদের মার্কার সাথে, কাজের সাথে ধোকামি, বাটপাড়ি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে। এরা মুসলমানরাও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে, খ্রিস্টানরাও চালাতে পারে, ইহুদিরাও চালাতে পারে, এটা বড় লোকরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। কি ঘুমায় নাকি? কিন্তু এই যে হাত পাকা, এই যে দেখেন হাত পাকা, ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে? বুকের উপরে থাকে। এটা সর্বজনীন মার্কা, সবার মার্কা, সব গোষ্ঠীর মার্কা, সব জাতির মার্কা। যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয়, এই বাংলাদেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, মানবতা বিজয় হবে। হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মানুষগুলি বিজয় হবে। আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে শান্তির প্রতি হাত পাকায় ভোট দেই, ইসলামের পক্ষে থাকি, ধোঁকাবাজ চোর বদমাশদের দলকে প্রত্যাখ্যান করি ইনশাআল্লাহ। তাহলে দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে।